অস্ট্রেলিয়ার মাটিতে আজ স্বপ্নের মতোই একটি দিন পার করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ডারউই টেস্টের প্রথম দিনেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করার পর এক উইকেট হারিয়ে 96 রান তুলে চালকের আসনে বাংলাদেশ। আর সেই স্বপ্নের নায়ক পেসার হাসান মাহমুদ। তার কল্যাণে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো বাংলাদেশি পেসারকে ন্যূনতম 5 উইকেট নিতে দেখা গেল। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ইনিংসেই 55 রানের বিনিময়ে পেলেন 6 উইকেট, যা তার ক্যারিয়ার সেরা বোলিংও। শুধু তাই নয়, 3 সংস্করণ মিলিয়েও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের এক ইনিংসে এটি সেরা বোলিং। এর আগে টেস্টে মাশরাফি বিন মুর্তজার 3 উইকেট, ওয়ানডেতে রুবেল হোসেনের 4 উইকেট এবং টি-20তে তাসকিন আহমেদের 4 উইকেট ছিল সর্বোচ্চ। 6 উইকেট নিয়ে সেই সব রেকর্ড একদিনেই ছাড়িয়ে গেলেন হাসান। প্রথম স্পেলেই নিজের আক্রমণের বার্তা দেন এই ডানহাতি পেসার। অফ স্ট্যাম্পের বাইরে ধারাবাহিক লাইন ধরে জেক ওয়াদারলর্ডকে ড্রাইভে প্রলুব্ধ করেন। শেষ পর্যন্ত সেই ফাঁদেই পা দিয়ে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন ওয়াদারলর্ড। এরপর অতিরিক্ত বাউন্স ও মুভমেন্টে বিপাকে পড়ে ট্রাভিস হেড নিজের স্ট্যাম্পে বল টেনে আনেন। মাঝের সময়ে তাসকিন আহমেদ ও ইবাদ হোসেনও দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপ ধরে রাখেন এবং গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মধ্যাহ্নভোজের পর আবার আক্রমণে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন হাসান। একের পর এক ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে। চা বিরতির পর তৃতীয় স্পেলে এসে নিজের ফাইফারের দেখা পান তিনি। তার গতিময় বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ তুলে নেন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। এরপর শেষ ব্যাটসম্যান নাথান নায়ানও হাসানের বলেই ক্যাচ দিলে 6 উইকেট পূর্ণ হয় তার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।